আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আচ্ছা বন্ধুরা, ধরুন বিস্তীর্ণ নীল জলরাশি সমুদ্র, তার পাশেই সাইকেলের জন্য আলাদা সড়ক। বিষয়টা কেমন হয়? আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন, পাশেই সাগর, অপরূপ দৃশ্য। আপনার মনের অনুভূতি তখন কেমন? যাই হোক বন্ধুরা, আজ তেমনটি আপনাদের সামনে তুলে ধরব, সঙ্গেই থাকুন। হ্যাঁ বন্ধুরা, এটাই সেই নীল জলরাশির অপূর্ব সমুদ্র, আদ্রিয়াটিক সাগর, যেটা ইতালির রাজধানী রোম থেকে প্রায় 250 কিলোমিটার দক্ষিণ পূর্ব সাইডে। জায়গাটির নাম হচ্ছে তোরিনো দি সানগ্রো, যেখানে আমার বসবাস। তো যাই হোক বন্ধুরা, এখান থেকেই শুরু করি। এর পাশেই রয়েছে একটি সড়ক, যে সড়কটিতে সাধারণ যানবাহন চলে, কিন্তু এর পাশেই রয়েছে সেই যেটা বলেছিলাম সাইকেলের সড়ক। সেই সাইকেলের সড়কটা, ওই দেখুন সাইকেল চালিয়ে যাচ্ছে একজন। আমি এখান থেকে শুরু করব, আমার নিজেরও সাইকেল আছে, সেটা নিয়ে এগোবো, আপনাদের দেখাবো। হ্যাঁ বন্ধুরা দেখুন, সমুদ্র পাড়ের পাশেই আবার যে প্রধান সড়কটা, হাইওয়ে সড়ক, সেটা এটা। এই হাইওয়ে সড়ক আসলে বড় বড় যে যানবাহন অথবা যে এক জেলা থেকে এক থানা থেকে অন্য থানার যে সড়ক, সেটা এটা প্রধান সড়ক। এই প্রধান সড়ক থেকেই আসলে একটা শাখা রোড ধরে নেমে গেছে সাগর তীরে, যার পাশেই দুইটা সড়ক, একটা সাইকেলের জন্য স্বতন্ত্র সড়ক, আর একটা হচ্ছে সাগর তীরে যারা গাড়ি নিয়ে আসবে, যে গাড়িগুলো দেখছেন, ওইটার জন্য আলাদা সড়ক। আসলে চমৎকার কানেক্টিভিটি, চমৎকার সিস্টেম। যাই হোক, এখন সাইকেল সড়ক ধরে আমি এগিয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, এটাই সেই সাইকেলের জন্য আলাদা সড়ক, কিছুটা নীল কালারের, এবং এর পাশেই সেই আপনার আরেকটা যে সড়ক গাড়ি রাখার জন্য এবং সমুদ্র। এবং এই সড়কটা আসলে এখান থেকে শুরু হয়েছে, ওপাশে জায়গা আছে, ওখানে আসলে এখনও কাজ শুরু হয় নাই। ও সাইডের সড়ক, আমি এখানে দীর্ঘ 1.5 বছর যাবত আছি, এভাবেই দেখছি। তবে ওখানে শুনছি সাইকেলের সড়ক হবে, যেহেতু জায়গা আছে। তা যাই হোক, যেখান থেকে শুরু, আমি আসলে সেখান থেকে শুরু করছি। এই দেখুন, এই সড়কে যাতে অন্য কোনো গাড়ি প্রবেশ করতে না পারে, তার জন্য এখানে আসলে ব্লক করে দেওয়া হয়েছে একটা মোটা লোহার পাইপ দিয়ে, যার জন্য এখানে যাতে অন্য কোনো গাড়ি প্রবেশ করতে না পারে। তা যাই হোক বন্ধুরা, আমি এই সাইকেল সড়ক ধরে এখন আমার নিজের সাইকেল নিয়ে যাব, আপনাদেরকে দেখাবো। বন্ধুরা একটু থামলাম, আপনারা কি কোনো শব্দ পাচ্ছেন? পরিচিত শব্দ? আসলে সেজন্যই এখানে আমি একটু থামলাম। সেটা হচ্ছে ঝিঝি পোকার ডাক। বাংলাদেশেও ঠিক এই সময় বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জের বড় বড় গাছ বাগানে এই ঝিঝি পোকার এই পরিচিত আওয়াজটা আমরা পাই, যেটা আসলে এই চলার পথে আমি পেলাম। ভালো লাগলো, এই জন্যই আপনাদেরকে এই শব্দটা আপনাদেরকে শোনালাম। তো বন্ধুরা যাই হোক, আমি এগিয়ে যাচ্ছি এই সড়ক ধরেই। দেখুন কি চমৎকার সড়ক। তো যাই হোক বন্ধুরা, এখন আমি সড়ক ধরে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার দুই পাশের বিভিন্ন অপরূপ দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মাঝে মাঝে আসলে ছায়া সুনিবিড়, বড় বড় গাছ। দেখুন এই যে এখানে কত সুন্দর ছায়া এবং সুন্দর একটা পরিবেশ। অনেক সময় এখানে বিভিন্ন পথচারীরা এখানেও রেস্ট নিয়ে থাকে এই ছায়ায়, যেটা খুবই ভালো। চলার পথে আপনাদের আর একটা জিনিস দেখাই। এই যে ভবনটা দেখছেন, এটাই আসলে আমার বাসভবন। আমি এখানের এই বিল্ডিংয়ের 4র্থ তলায় থাকি। এটাও আপনাদেরকে একটু দেখালাম। চমৎকার এই সড়কটি আসলে 3টি অংশে সাজানো। আপনি সড়কের মাঝে যে দাগগুলো দেখছেন, আমি এখন আছি ডাইন সাইডে। অর্থাৎ এদেশে ডাইন সাইড দিয়ে সড়ক ব্যবহার করতে হয়, ডাইন সাইডে চলতে হয়। যখন আপনি যাবেন ডাইন পাশ দিয়ে, তখন আপনাকে এই অংশটা ব্যবহার করতে হবে। যখন আপনি আবার ওপাশ থেকে আসবেন, তখন এই পাশের যে মাঝখানটা, এইটা ব্যবহার করতে হবে। আর সর্বশেষ যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে পায়ে হাঁটার জন্য। সকালে অনেকে জগিং করে অথবা হেঁটে এই রাস্তা ব্যবহার করে, তাদের জন্য এই সড়কটা। তা যাই হোক, এইটা আপনাকে মেনে চলতে হবে, নতুবা অনেক সময় দুর্ঘটনা ঘটতেও পারে। সড়কের পাশে যে লাল জায়গাটা দেখতে পাচ্ছেন, আসলে এটা আসলে বিশ্রামের জন্য, সাইকেল চালানো অবস্থায় অথবা যদি আপনি রেস্ট নিতে চান, তখন এই অংশে এখানে যে বসার ব্যবস্থা করা আছে সিমেন্টের তৈরি,
এখানে আপনি এখানে বসার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। এবং এখানে আপনি সাইকেল রাখার জন্য স্ট্যান্ড আছে। আপনি এখানে সাইকেল স্ট্যান্ডে রেখে আপনি এটা ব্যবহার করতে পারেন এই জায়গা। আসলে চমৎকার সিস্টেম। আর ভিডিওর শুরুতে বলছিলাম আসলে সড়কটা নীল, আসলে নীল না, সড়কটা হচ্ছে কিছুটা সবুজ কালারের, আর এইটা হচ্ছে আপনার কিছুটা খয়েরি লাল, যেটা বিশ্রামের জন্য। তা যাই হোক, এই বসার জন্য চমৎকার ব্যবস্থা। এরপরে আরেকটা জিনিস আপনার দেখাবো। এই দেখুন, এটা হচ্ছে আপনার আসলে ওয়াশরুম। আপনি এখানে চলার পথে যদি আপনি টয়লেট ব্যবহার করতে চান, তার জন্য একটা সুব্যবস্থা, আসলে চমৎকার একটা ব্যবস্থা। এখানে আপনি প্রস্রাব পায়খানা অথবা আপনি হাত মুখ ধোয়ার জন্য সে ব্যবস্থাও আছে। এখানে 3টা অংশ আছে, যেমন একটা হচ্ছে আপনার পুরুষদের জন্য, আরেকটা হচ্ছে আপনার প্রতিবন্ধীদের জন্য, এই দেখুন এটা প্রতিবন্ধীদের জন্য, একটা হচ্ছে আপনার মহিলাদের জন্য, এটা মহিলাদের জন্য। এইটা আপনি ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করে যারা এখানে থাকে। আমি এর ভিতরেও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, চমৎকার সুন্দর, মানে এত সুন্দর চলার পথে এত সুন্দর আপনি ওয়াশরুম পাবেন, এটা আসলে ভাবতেই কেমন যেন লাগে। তা যাই হোক, এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে আপনার একটা পুরাতন রেল স্টেশন, যেটা এখন আসলে পরিত্যক্ত, বন্ধ। এখানে কোনো এক সময় রেল লাইন ছিল, এটা ধরেই বিভিন্ন জায়গায় যাওয়া যেত, কিন্তু এটা আপাতত বন্ধ, অনেক আগে বন্ধ হয়ে গেছে সেইটা। আর এই পাশেই দেখুন, এই যে গাড়ি পার্ক করে, এখন হচ্ছে পর্যটকের মৌসুম। এখন আপনাকে বিশেষ করে জুন, জুলাই, আগস্ট, এই 3টা হচ্ছে গ্রীষ্মকাল। এই সময় এদেশে দেশি বিদেশি প্রচুর পর্যটকের ভিড় হয়। গরম, এখন তাপমাত্রা 30 থেকে 40 এর ভিতরে ওঠানামা করে। আজও তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। দেখুন, এখানে অনেকেই দূর দূরান্ত থেকে এসেছে গাড়ি পার্ক করে, তারা এই সমুদ্রের সৌন্দর্য, সমুদ্রে ব্যবহার করছে। আর যে বাড়িগুলো দেখছেন ছোটো ছোটো, আসলে এই বাড়িগুলো শীতের সময় প্রায় ফাঁকাই থাকে, কিন্তু এখন প্রতিটা বাড়ি বুকিং করা, কারণ এখানে সবাই ভাড়া নিয়ে নেয়, কেউ 1 দিন 2 দিন, সপ্তাহ, মাসের জন্য অনেক ভাড়া নিয়েছে। এইটাই। তা যাই হোক বন্ধুরা, এখন সড়ক ধরে আমি সামনে আরও এগিয়ে যাব। যাওয়ার পথে যে সৌন্দর্য, যে কোনো তথ্য থাকে, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। দেখুন কত সুন্দর, সড়কের 2 পাশেই বিভিন্ন স্থাপনা, আসলে ছোটো ছোটো কটেজ বাড়ি, যেটাই বলি না কেন, এগুলো সবই আসলে এখন বুকিং হয়ে গেছে। এখানে এই 3 মাস প্রচুর লোক এখানে থাকে, তারা এখানে থেকেই এই সমুদ্রের যে সৌন্দর্য সেটা উপভোগ করে। হ্যাঁ দেখুন, ওই সামনে দেখছেন সেই হাইওয়ে সড়ক, যেটা আমরা প্রথমে দেখেছিলাম। সেই হাইওয়ে সড়ক থেকেই বিভিন্ন গাড়ি শাখা রোড ব্যবহার করে এই যে সাইকেলের সড়কটা আমরা দেখছি, এই সাইকেলের সড়কের নিচ দিয়ে গিয়ে আপনার ওই পাশে উঠছে, যেটা সাগর পাড়ে যে আরেকটা সড়ক আছে তার সঙ্গে গিয়ে মিশেছে। আসলে চমৎকার কানেক্টিভিটি। সাগর পাড়ে আসার জন্য আপনার হাইওয়ে রোড থেকে, আজকে রবিবার, এমনিতেই সাপ্তাহিক ছুটি, প্রচুর লোকের সমাগম। দেখুন, প্রচুর গাড়ি পার্কিং করে রাখছে, সবাই সাগর পাড়ে এখন আছে, সেটাও আপনাদের দেখাবো। তা যাই হোক বন্ধুরা, সঙ্গেই থাকবেন। আবার এখানে দেখুন, সেই হাইওয়ে সড়ক থেকে যখন সাগর পাড়ে যাবে, তার জন্য আপনার সাইকেল রাস্তা অতিক্রম করে আপনার সাগর পাড়ের যে রাস্তাটা, সেখানে যাইতে হবে, যার জন্য আপনার এই সাইকেল সড়কের 2 সাইডে এই ব্লক করে দেওয়া, এই যে লোহার পাইপ দিয়ে, এপাশে একটা এবং এপাশে আরেকটা, যাতে এই সড়কে কোনো যানবাহন ঢুকতে না পারে। এখানে আবার দেখুন, এই সাইকেল সড়কের জন্য আরেকটা ব্রিজ বলতে ব্রিজের একটা নদীর উপর ব্রিজ, এবং সেটাও আপনাদের দেখাচ্ছি। এখানে এই যে লেখা আছে ফিউমি সানগুরো, অর্থাৎ ফিউমি অর্থাৎ নদী, সানগুরো তো আমার এই জায়গার নাম।
এই ব্রিজ ক্রস করলেই অন্য এরিয়ায় চলে যাব, তখন সেই জায়গার নাম হচ্ছে ফোসেসেসিয়া। এবং আপনাদেরকে একটু দেখাই এই ব্রিজ থেকে আসলে নদীটা কেমন, এবং নদীটার আরেক চমৎকার দিক সেটা হচ্ছে নদীটা সাগরে গিয়ে মিশছে, এবং সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইটা হচ্ছে আপনার সেই ব্রিজ, এবং ব্রিজের তলে যে দেখছেন এটা আসলে নদী। নদীটা আসলে খালের মতো, তবে এরা নদী বলে এটাকে। এবং ওই দেখুন এই নদীটা আবার সাগরে গিয়ে মিশছে। দেখুন ওই সামনে সাগরে অনেকেই দেখুন গোসল করছে, এবং সেইখানে এই নদীটা গিয়ে মিশছে দেখুন। আর এই ব্রিজ থেকেই আপনি আবার ওই যে হাইওয়ে সড়কের যে ব্রিজটা সেটাও, অর্থাৎ এই নদীর উপরে দুইটা ব্রিজ, একটা সাইকেল সড়কের জন্য, আরেকটা হচ্ছে হাইওয়ে রোডের, এবং এর তলেই এই নদীটা। আমি এখন ব্রিজ ক্রস করে পসেসিয়া এরিয়ায় প্রবেশ করলাম। দেখুন এখানেও আপনার সাইকেল রাস্তা ক্রস করছে, যার জন্য দুই সাইডে ব্লক করে দেয়া, এবং এর পাশেই সেই বিশ্রামের জায়গা আরেকটা, এই যে ওয়াশরুম প্লাস ওখানে রাখার জন্য সাইকেল। এমনটি মাঝে মাঝে আছে, সড়ক ধরে এগুলোই কিছুক্ষণ পরপরই এমন বিশ্রামাগার থাকবে। এখন আমি বন্ধুরা এই সাইকেল সড়ক থেকে সাগর তীরে যাওয়ার জন্য যে আলাদা একটা সড়ক আছে, এবং যে সড়কটা সাগর তীরে, আমি সেইখানে প্রবেশ করব, কারণ এখানে অসংখ্য বার রেস্টুরেন্ট আছে, সেটা আপনাদের কিছুটা দেখাবো, তারপর আবার পরবর্তী সাইকেল সড়কে উঠব। আজ যেহেতু রবিবার, সাপ্তাহিক ছুটি, এমনিতেই এখন সারা ইতালিতেই ছুটি চলছে, জুন জুলাই আগস্ট। স্পেশালি রবিবার দিনেরা বিভিন্ন উৎসব আয়োজন করে থাকে। ছুটির দিনে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে, যার যার বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসে। আজও তার ব্যতিক্রম নয়, যার জন্য রাস্তার পাশে দেখুন অ্যাভেলেবেল গাড়ি পার্ক করে রেখেছে, এবং দুপাশে বিভিন্ন রেস্টুরেন্ট দেখছেন, এবং যে ভবনগুলো দেখছেন এগুলো বিভিন্ন ফ্ল্যাট, যেগুলো অনেকেই ভাড়া নিয়েছে একদিন 2 দিনের জন্য। এখানে ওই ফ্ল্যাটে থেকেই তারা এই সমুদ্র বিলাস করে। তা সেই ক্ষেত্রে আপনাদেরকে সমুদ্রের পাড়টাও কিছুটা দেখাচ্ছি। দেখুন সমুদ্রের পাড়ে অনেকেই গাড়ি পার্ক করে সমুদ্রের তীরে দেখুন অনেকে ছাতি এগুলো ভাড়া দেওয়া হয়। প্রতিটা ছাতি যারা রেস্টুরেন্টের বা বারের পক্ষ থেকে ভাড়া দেওয়া হয় 50 ইউরো। অনেকে ব্যক্তিগতভাবে অনেকে সঙ্গে নিয়ে আসে, এনে এখানে ছাতির নিচে তারা এই সমুদ্র দেখে। দেখুন সমুদ্র আসলে আজকে একটু শান্ত, আবহাওয়া খুব ভালো। এমনিতে প্রচুর গরম, কিন্তু সাগর শান্ত, যার জন্য লোকজন অনেক আসছে। আমি আবার সাইকেল সড়কে চলে আসছি। দেখুন এখান থেকেও একটা অন্যরকমভাবে দেখা যাচ্ছে, চমৎকার। এইভাবে আপনি যত দূর এগোবেন এই সাইকেল সড়ক ধরে, এই সাইকেল সড়কটা অনেক দূরে। সামনে আমরা একটা শহরে যাই পেসকারা, সেই শহর পর্যন্ত প্রায় এই সাইকেলের সড়কটা। ঠিক আপনার এই সাইকেল পারে ধরে সমুদ্র। দেখুন এখানে এক মহিলা সমুদ্রের তীরে চেয়ার পেতে বসে আছে। আজকে খুব গরম বন্ধুরা, প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস। এই গরমের জন্যই আসলে এরা সমুদ্রের পাড়ে বেশি আসে। শীতের সময় তো আপনি এখানে কোনো লোকই পাবেন না। দেখুন এখানে অনেক ছোটো ছোটো রেস্টুরেন্ট করেছে, আপনার একটু সাগরের ভিতরে গিয়ে বিভিন্ন কাঠ দিয়ে স্থাপনা তৈরি করে ভিতরে রেস্টুরেন্ট করেছে। এগুলো আসলে সন্ধ্যার পরে বেশি লোকজন দেখা যায়। দিনের বেলায় রেস্টুরেন্টে ভিড় একটু কম হয়, কারণ দিনের বেলায় সমুদ্রেই থাকে, রাতের বেলা রেস্টুরেন্টে আড্ডা দেয়। এই দেখুন একটা ফ্যামিলি, তারা হয়তো সমুদ্রের কোনো এক পাড়ে নামবে, তারা হাঁটছে, জায়গা চয়েস করে হয়তো নামবে। আমিও কোনো একটা জায়গায় নামবো সামনে। এই যে দেখুন সমুদ্রের পাড়ে এই যে কোনো এক রেস্টুরেন্টের অধীনে এতগুলো ছাতা, এখানে অনেকেই ছাতাগুলো ভাড়া নেবে 50 ইউরো করে, আগেই বলেছি। এবং দেখুন নীল জলরাশি সাগর, অনেকে বালুর ভিতরেও বিভিন্ন তারা শুয়ে আছে। আবার দেখুন অনেক অনেক লোক। অবশ্যই এই পুরো রাস্তা জুড়ে আপনারা এইভাবে দেখতে পারবেন যে কোথায় একটু লোক সংখ্যা বেশি, ভিড় বেশি, যেখানে রেস্টুরেন্ট বা বারের অধীনে বিভিন্ন ছাতা লাগানো আছে অথবা রেস্টুরেন্ট, সেখানে একটু লোক সংখ্যা
বেশি। আর এখানে আসলে এই দেখুন রাস্তার সাইডে একটা সুন্দর রেস্টুরেন্ট, এখান থেকে অনেকে খাওয়া দাওয়া করে, পরে তার পরবর্তীতে সাগর পাড়ে। রাস্তার ডাইন সাইডে সাগর যেহেতু, দেখুন সবাই আসলে যার যার ফ্যামিলি নিয়ে আসছে। সমুদ্রের নীল জলরাশি আর স্বচ্ছ জল, এই স্বচ্ছ জলটা আরও বেশি দোলা দেয়। আর ওই যে বললাম সাগরের মাঝখানে একটু একটু ভিতরেই অনেকেই কাঠের স্থাপনা তৈরি করে রেস্টুরেন্ট তৈরি করছে। এগুলো অবশ্যই দিনের বেলায় আপনি তেমনটা লোক পাবেন না, এখানে যতটা ভিড় হয় এই সন্ধ্যার পর রাতের বেলা। এই দেখুন আরেকটা জায়গায় এসেছি, এখানে একটু সাগর থেকে একটু মানে ভিতরে ঢুকছে, পাহাড় কেন্দ্রিক এইটা। তা এখানে রেস্টুরেন্ট বার আছে, তাদের অধীনে এই যে ছাতাগুলো ভাড়া দেওয়া। এখানে বিভিন্ন বোট দেখছেন, ইতালিয়ান ভাষায় যেটা বার্কা বলা হয়, স্পিড বোট। অনেকে এগুলো ভাড়া নিয়েও আপনার সাগরে চলাচল করে, সেটাও ঘন্টা হিসাবে ভাড়া দেয়, ঘন্টা আধা ঘন্টা সেই হিসাবে ভাড়া দেয়, এটাও করে। আর এখানে বেশিরভাগ পর্যটকই আসলে দেশি বিদেশি, দেশের ইতালির বাইরে থেকেও আসে। স্থানীয় থেকে দূর দূরান্ত থেকে লোক বেশি আসে যারা পর্যটক, তাই সেটাই আপনার দেখাচ্ছি। দেখুন কত সুন্দর পরিবেশ, এদিকে একটু আকাশ হালকা মেঘলা দেখা দিয়েছে, তবে পরিবেশটা খুবই সুন্দর। আমি ওখান থেকে নেমে একটু সাগরের ভিতরে ঢুকছি, এখানে সাগরটা অন্য কেন্দ্রিক, এই পাশে রাস্তার একটু উপরে সাইকেলের সড়কটা, কিন্তু এখানে সাইকেল সড়ক সরাসরি নাই। দেখুন কেউ একজন বোট ভাড়া করছে, এরা যে ভোট ভাড়া করে করে চালাইতেছে। পাহাড়ের খাড়ায় কত অ্যাভেলেবেল বাড়িঘর রং বেরঙের, সেটা দেখতে আরও সুন্দর লাগছে। এই দেখুন এখানে অনেকে ফ্যামিলি নিয়ে এই বড় বড় স্পিড বোট ভাড়া নেয়, এগুলো অনেক বড়, কিন্তু এগুলো ভাড়া নিয়ে নিয়ে অনেকে সাগরের মাঝখানে চলে। সাগর পাড়ে বিভিন্ন ওই যে বড় বড় হোটেল রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এরাই আসলে এগুলো ভাড়া দেয়। ভাড়া এটা কত সঠিক জানি না, তবে আমি জানি যে ছোটো স্পিড বোটগুলো প্রতি আধা ঘন্টায় 50 ইউরো। দেখুন কত সুন্দর। আমি আবার সেই সাইকেল সড়কে এসেছি, দেখুন রিক্সার মতো এগুলো ভাড়া হয়, এগুলো বিভিন্ন রেস্টুরেন্ট থেকে ভাড়া নেয় এরা, আধা ঘন্টা হিসাবে, কেউ ঘন্টা হিসাবে নেয়। আসলে এরা এখানে মজা করতে আসে, সময় কাটাতে আসে, ফ্যামিলিকে সময় দেয়, সেই জন্য এখানে আসা। তবে এই নীল জলরাশির পারে এই যে সাইকেল সড়ক, এটা চলতে আমার কাছে বেশি ভালো লাগে। দেখুন এই যে অনেকেই যাচ্ছে সাইকেল চালিয়ে, এরা আসলে সাইকেল ভাড়া নিছে, এগুলোও ভাড়া দেয়, প্রতিটা রেস্টুরেন্ট বারে এই সাইকেলগুলো ভাড়া দেয়, সেখান থেকে ভাড়া নিয়ে ওরা এইভাবে সাইকেল চালিয়ে সমুদ্রকে উপভোগ করে। তবে অনেকে নিজস্ব সাইকেলও আছে, তবে ম্যাক্সিমামই এখানে ভাড়া ভাড়া দেয় সাইকেলগুলো, সেইগুলোই তারা ব্যবহার করছে। দেখুন এগুলো এখানে আবার কোনো রেস্টুরেন্ট নাই, এখানে ব্যক্তিগতভাবে ছাতা নিয়ে এসে ছাতির নিচে আসে। এই যে এগুলো অনেকে ব্যক্তিগতভাবে আসছে। এখানে বালু, দেখুন বালুর ভিতরে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে। আবার সমুদ্রের তীরে সরকারিভাবে বিভিন্নভাবে সৌন্দর্য বর্ধন করেছে, দেখতে দেখতে সুন্দর লাগে। দেখুন হয়তো একটা ফ্যামিলি, একটা গ্রুপ, তারা এইভাবে সাইকেল চালাচ্ছে, এটা ভাড়া নিয়ে অবশ্যই। যাই হোক বন্ধুরা, আমি আরও এগিয়ে যাব, আপনাদের আরেকটা চমৎকার সঙ্গেই বিষয়, থাকবেন। চমৎকার একটা জিনিস দেখাবো, যে টানেল থাকে বিভিন্ন সড়ক মহাসড়কে, ট্রেন লাইনে এদেশে প্রচুর টানেল আছে। এখন আপনার দেখাবো সাইকেলেও একটা ছোট্ট টানেল আছে, যার ভিতর দিয়ে আমি এখনই প্রবেশ করব এবং আপনাদের দেখাবো। এই দেখুন সামনে সেই টানেলটা, আমি সেই টানেলে এখন প্রবেশ করছি। দেখুন সাইকেলের সড়কে টানেল, খুবই চমৎকার অন্যরকম অনুভূতি, যেটা বাংলাদেশেও টানেল একটা হয়েছে নদীর তলদেশ দিয়ে, এটা আসলে নদীর তলদেশে না, এটা উপরে। সাইকেলের সড়কে টানেল খুবই ভালো লাগলো। সমুদ্রের নীল জলরাশি, স্বচ্ছ জল, অনেকেই স্পিডবোট ভাড়া নিয়ে এই সাগরে চলছে। আসলেই চমৎকার পরিবেশ, চমৎকার। এই জন্যই বলছি যে আসলে এই সাগর পাড়ে যদি এরকম সাইকেলের সড়ক থাকে আর এমন নীল জলরাশির শান্ত সাগর থাকে,
তাহলে কার না ভালো লাগে। আমার খুবই খুবই ভালো লাগছে। এইটাই আসলে আপনাদের মাঝে শেয়ার করার জন্যই চেষ্টা করছি, দেখানোর জন্য। হ্যাঁ বন্ধুরা, আরেকটা টানেল চলার পথে দেখুন, উপরে সুউচ্চ গাছ। এই যে টানেল আমি প্রবেশ করছি, এটা আরেকটা টানেল। এই সড়কে আমি আগেও এসেছি, তখনও দেখেছি টানেল। এমন টানেল কয়েকটা আছে, আমি যখন গিয়েছি। একটা তো পিছিয়ে রেখে আসলাম, আরেকটাই ঢুকছি, প্রবেশ করেছি। সামনে আরও কয়েকটা টানেল আছে, দেখি আপনাদের আর কয়েকটা দেখাবো। টানেল থেকে বের হয়ে আবার স্বচ্ছ নীল জলরাশির সাগর। অসাধারণ, অসাধারণ। আপনি আসলে বুঝতেই পারবেন না যদি এই সড়কে না চলি। অসাধারণ। দেখুন, স্বচ্ছ জলের সাগর, সাগরের ঢেউ তুলনামূলক কম, আজকে আবহাওয়া যেহেতু ভালো, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের আরেকটা টানেল দেখাই। এটা আমি একটু পায়ে হেঁটে দেখাই আপনাদের। এই দেখুন, এই যে পাহাড়ের ডিপির মতো মনে হচ্ছে, এর উপরে আসলে সেই হাইওয়ে সড়ক। হাইওয়ে সড়কের পাশে আসলে হয়তো ছোট একটা পাহাড় ছিল, মানে ডিপি, সেটা আসলে সাগর পারেই, কিন্তু এরা সেইটাকে আপনার কেটে ফেলে নাই, কিন্তু সেটা সুড়ঙ্গ তৈরি করে সাইকেলের জন্য যে রাস্তা তৈরি করা হয়েছে, সেজন্য একটা টানেল তৈরি করেছে। দেখুন কত পরিকল্পিত। এরা আসলে কখনোই পাহাড় কাটে না, সে ছোট হোক বড় হোক। দেখুন, আমি এই টানেলের ভিতরে হেঁটে হেঁটে প্রবেশ করছি। দেখুন, ভিতরে অবশ্যই একটু অন্ধকার, হ্যাঁ, তারপরেও দেখুন টানেলটা বেশ পুরাতন, যার জন্য উপরে নেট রেখে দিয়েছে, যাতে নেট লাগিয়েছে যাতে উপর থেকে কোনো সিমেন্ট বালু কোনো কিছু ভেঙে যাতে মানুষের শরীরে না পড়ে, যার জন্য এইটা করছে। দেখুন, এর ভিতরে লাইটও আছে অন্ধকার রোধ করার জন্য। আমি এটা প্রথমে বুঝতে পারিনি, কিন্তু ভিতরে এসে দেখলাম যে লাইট লাগানো। দেখুন কত সুন্দর, কত পরিকল্পিত, এবং টানেলটা বেশ পুরাতন। তো যাই হোক বন্ধুরা, এই যে পাহাড়টা আপনার দেখালাম, এই সাইকেলের সড়ক। তো যাই হোক বন্ধুরা, মনে হয় আপনাদের খুব নতুন একটা জিনিস দেখলেন, ভালো লাগলো আপনাদের, আমারও ভালো লাগলো। অবশ্য আমি এই সড়কে অনেকবার যাতায়াত করেছি, হ্যাঁ, আমার জন্য এটা পুরাতন। শুধু আপনার দেখানোর জন্যই সাইকেল থেকে নেমে ভিডিওটা করলাম। হ্যাঁ বন্ধুরা, অসাধারণ। দেখুন, সাগর পাড়ে দাঁড়িয়ে আছি, ঝিরঝির বাতাস, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। উপরেই সাইকেলের সেই সড়কটা, এবং আমি নিচেই। দেখুন, আসলে সাইকেলের সড়ক দিয়ে যদি এমনভাবে দেখা যায়, কতটা সুন্দর লাগে। তো বন্ধুরা, আজ ভিডিও এ পর্যন্ত শেষ করছি, আর সামনে এগোবো না। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যদি ইউটিউবে দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অন্য কোনো দিনে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।